চল। গুড মর্নিং। গুড মর্নিং। ঘুম ভালো হয়েছে না? খুব একদম কাদা কাদা ঘুম হয়েছে বল, তাই না? আজকে কলেজটা যাওয়া হলো না তো। কালকেও বোধহয় হবে না, কাল পর্যন্ত অ্যালার্ট আছে না, কালকে হয়তো হতে পারে। ঠিক আছে, তুই স্নান করে নে, আমি রান্নাটা করে ফেলি। আজকে কিছুই নেই সেরকম, শুটকি মাছ আছে তো, আর এখন একটা সবজি করব, ব্যাস হয়ে যাবে, ভাত হয়ে গেছে। ঠিক আছে, ছাতুর জল, আজকে আর বিশেষ কিছু খাচ্ছে না, তাই জন্যে আজকে ব্রেড, তারপরে ওই অমলেট, ওগুলো কিছু আর করা হয়নি, আজকে ছাতুর জলই খাওয়া হবে। এখানে পটল, ভেন্ডি, আলু, কুমড়ো দিয়ে একটা মাখা মাখা করে তরকারি হবে। আর এই পটলের খোসা বাটা একটা হাই ডিম্যান্ডে আছে, এটাও আজকে করতে বলা হয়েছে তো এটা আজকে হবে। আর শুটকি মাছ তো রইলই। আর এই যে এই 5 মিশালিটার মধ্যে আমি একটু দেবো, কী বলে, সর্ষে বাটা দেবো। এই যে ছিল আমার সেদিনকার, পুরোটা তো লাগেনি, সেইটা দেওয়া হবে। ব্যাস, এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ভাত হয়ে গেছে, চলুন চটপট করে এটা করে ফেলি। তেল দিয়ে দিয়েছি, আজকে সাদা তেলে করবো। আমি এদিকে রান্না করছি আর নীল ওখানে পুজো দিচ্ছে, তো আমি একটুখানি রান্না করতে করতে এসে আর কি ক্যাপচার করলাম নীলের পুজো দেওয়া। ও পুজো দিয়ে নেবে, তারপর আমার রান্না বাকি সব কিছু করে স্নান করব, তারপর এসে আমি পুজো দেবো। তার আগে ঠাকুরের কাছে পুজো চড়ে গেছে। আর এই যে কৃষ্ণ বাবাজি, হনুমান বাবাজি, শিব বাবাজি, সবারই আর কি আজকে পুজো পড়ে গেছে। সন্ধ্যে 7টা তো হবে হয়তো। আর নীল গেল একটু দোকানে রাতের ডিনারের অ্যারেঞ্জমেন্ট করতে, হয়তো একটু চিকেন আনা হবে। আর আমি দেখি টুকটাক কী করে নেওয়া যেতে পারে। ডিঙ্কা পড়ছে ওই ঘরে, আর একটু ভাতও বসাতে হবে। দেখছি আজকে আবহাওয়া ভীষণ গুমোট, বিরক্তি লাগছে, হঠাৎ করে চেপে গেল না, ভাল লাগছে না। যাই হোক, রান্নাটা সেরে ফেলি, টুকটাক টুকটাক করে কাজ আছে অনেক। রান্নাবান্না কমপ্লিট হলো, এখন ওই 8:30 মতন বাজে। দাঁড়ান, একদম গরম, সবে নামিয়েছি, বুঝতে পারছি না যে খুলতে পারছি না কেন। চিকেনের কষা কষা করে লাল ঝোল হয়েছে, কারণ আজকে সবাই মিলে তাই হবে। আর দুপুরের ওই মেশানো সবজি ওটা আছে, আর এখানে ভাতটা হচ্ছে, আর এখানে দুপুরের ভাতটা আছে, হয়ে গেছে। আর হাওয়া আসছে বলে এটা ঢেকে রেখে দিয়েছি। শ্যাম্পু করলাম, শ্যাম্পু করে এসে বসলাম, রান্না কমপ্লিট। আর এখন তো চলছে দক্ষযজ্ঞ, কালকেও হবে, পরশুও হবে। আর নীলের ফোনটা একটুখানি আর কি প্রবলেম করছে, সেই ফোনটা নিয়ে বসেছে, ওই সিম দেখাচ্ছে না আর কি। সিম আছে, তারপরেও বলছে যে ইনসার্ট সিম, এই প্রবলেমটা হচ্ছে। ডিঙ্কু ঘরে কাজ করছে, ওকে আজকে একটু তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো ডিনারে, কারণ ওরা কালকে আবার কলেজ। এই সারাদিন এই খুঁটিনাটি গেল। আর বিকেলবেলা একটু বেরোবো ভেবেছিলাম, তো বেরোলাম না, ইচ্ছা করছিল না। এইখানে পাওয়ার কাট, ওখানে পাওয়ার কাট, ব্যবসা একটা গরম, আকাশটা কেমন গুমোট হয়ে আছে আজকে, আর সাদা হয়ে আছে, একটা পাতা নড়ছে না, মারাত্মক আওয়াজ হচ্ছে। যাই হোক, বন্ধ করি, এই স্লোগান কমুক, তারপর আবার খেতে বসবো। আর একটা সিনেমা দেখছিলাম, লাপাতা লেডিজ। লাপাতা লেডিজ আমি আগে দেখেছি কিছুদিন আগে, বাট আজকে নীলাদ্রি দেখেনি, ওই জন্য আমি আর নীলাদ্রি আরেকবার দেখলাম।
লাপাতা লেডিজ আপনারা নেটফ্লিক্সে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করতে পারেন, বা আলাদা কোনো ডাউনলোড অপশন থাকলে ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিন। আর লাপাতা লেডিজ আপনাদের অসম্ভব ভালো লাগবে, অসম্ভব ভালো লাগবে। ডিরেক্টরের নাম কিরণ রাও। প্লিজ ওয়াচ লাপাতা লেডিজ। একটা ছোট্ট হিন্ট দিতে পারি লাপাতা লেডিজ নিয়ে। মহিলাদের তো একটাই আর কি উদ্দেশ্য থাকে, সব রকম লাইফস্টাইলের জন্য বলছি না, তবে বেশিরভাগ মহিলাদের একটাই উদ্দেশ্য, সে শিক্ষিত হোক অশিক্ষিত হোক যেভাবেই হোক, মহিলাদের একটাই উদ্দেশ্য, যদি কেউ তাকে বিয়ে করে নেয় এবং সে কত আর কি পারদর্শী, সে কত কাজ জানে, সে কত রূপসী, সব কিছুর একটা স্ট্যাম্প দেওয়ার মতন একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে তার হাজব্যান্ড, তার বর। তো এই অ্যাক্লেমেশনের জন্য আমাদের ভারতীয় মহিলারা দৌড়ায় সারা দিন ধরে, সারা জীবন ধরে। এইটারই ওপর কাহিনী লাপাতা লেডিজ। আপনারা দেখুন, যদি ভালো লাগে দেখুন, যদি এক্সপ্লোর করতে পারেন সিনেমাটাকে। এটা কখনোই কাম্য নয়। প্রত্যেকটি মহিলা, পুরুষরা অবশ্যই, এবং প্রত্যেকটি মানুষের নিজের ওপর আশ্বাস বিশ্বাস থাকা উচিত। কে কখন তাকে ঘুরতে নিয়ে যাবে, কে কখন তাকে বিশ্বাস করাবে যে হ্যাঁ সে আদর্শ নারী, তবেই সে আদর্শ নারী, এটি কাম্য নয়, এটি হওয়ার নয়। নিজের ওপর বিশ্বাস রাখতে হয়, নিজের ওপর আস্থা রাখতে হয়, নিজের পড়াশুনোকে এগিয়ে যেতে হয়, বা নিজের ভালো লাগাকে এগিয়ে নিয়ে যেতে হয়। সেটা যা কিছু হতে পারে, পড়াশুনো হতে পারে, নাচ গান, নানা রকম অ্যাক্টিভিটিস, স্পোর্টস, এগুলো সব কিছু হতে পারে। এটা পুরুষের ক্ষেত্রেও প্রযোজ্য, এটা একটা নারীর ক্ষেত্রেও প্রযোজ্য, প্রতিটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। প্রতিটি মানুষ স্বাধীন, আজীবন ছিল, আজও আছে, আগামী জন্মেও থাকবে। প্রতিটি মানুষ স্বাধীন, এবং তার নিজের বক্তব্য পেশ করা, তার নিজের কনফিডেন্স নিজের কাছে রাখা, এটাই সবচেয়ে বড় আপডেটেড ভার্সন, এটাই ফিউচার। তো সেইটার ওপর একটি কাহিনী লাপাতা লেডিজ। আপনারা দেখুন, জানি না কেমন লাগবে, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি। আবার দেখা হবে আরেকটি নতুন ব্লগের সঙ্গে।